বাসার সবাই আমারে ভর্তা আপা কয়। আমার কি ভর্তা না হইলে হয়? আসলে বাসার সবাই আমাকে ভর্তা আপা কেন বলে সেটাই চলেন বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ভর্তা ভাত। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু ভর্তা ভাত। আমরা সবাই এই ধরনের কথা বলি, কিন্তু যেই দিন আমার বাসায় এরকম ভর্তার আয়োজন করা হয় সেদিন আমাদের কাছে ভর্তা পার্টির মতো আয়োজন হয়। মানে আনন্দটা সেই লেভেলের হয়। মানে ভর্তা ভাত অনেকের কাছে সাধারণ হলেও আমার এবং আমার পরিবারের কাছে অসাধারণ। আজকে ৩ রকমের ভর্তা বানাবো। কালো জিরা ভর্তা, পটলের খোসা ভর্তা আর কাঁচা ধনিয়া পাতার ভর্তা। এই যে কালো জিরা ভর্তা বানিয়ে ফেললাম, অলমোস্ট ডান। এখন বাকিগুলো শুরু করব। এই যে এইখানে আমি কিন্তু রুই মাছ দিয়ে পটল রান্না করেছিলাম, সেই খোসাটাও রেখে দিয়েছিলাম। সেটাকে সেদ্ধ করে তারপর ভেজে নিলাম সামান্য একটু কালো জিরা আর কাঁচামরিচ, রসুন সব কিছু ভেজে আমি একটা বাটিতে উঠিয়ে এখন বাটাবাটি করে নেব। এই মানে ভর্তাটাও কিন্তু দারুণ মজা হয়। আর আমার বাসায় আমাকে সবাই ভর্তাপা বলে কেন জানেন? আমি যে কোনো খাবার দিয়েই প্রথমে চিন্তা আসে এটা দিয়ে কী ভর্তা বানানো যায়। যেমন পটলের খোসা দিয়ে বানিয়ে ফেললাম, এরকম মিষ্টি কুমড়ার খোসা, কাঁচকলার খোসা, তারপর লাউয়ের খোসা, এগুলো সব কিছু দিয়ে ভর্তা। মানে আমার যে কোনো ফেলে দেওয়া জিনিস দিয়ে রিসাইকেল করে মজার মজার খাবার বানানো আমার একটা শখ বলতে পারেন, বা আমার খুব ভালো লাগে এই ভর্তা ভাতি। তো আমার বাসায় বাবুরা কিন্তু প্রচুর ঝাল খায় এবং ভর্তাখোর। আমরা টোটাল ভাই বোনেরা এবং আমার নিজের ফ্যামিলির আমার সন্তান, হাজব্যান্ড সবাই আমরা ভর্তাখোর ফ্যামিলি বলতে পারেন। এই যে আজকে আমি সবসময় কিন্তু ধনেপাতা তেলের মধ্যে টেলে তারপর ভর্তা বানাই, কিন্তু আজকে আমি বানাবো ধনিয়া পাতার একদম কাঁচা যে ভর্তাটা। মানে আমার শাশুড়ি মা এরকম কাঁচা, মানে কাঁচা মরিচ, কাঁচা রসুন এবং কাঁচা ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানায়, যেটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তাই তার পছন্দের করে আমি এই ভর্তাটা বানিয়ে নিলাম। কিন্তু আমার কাছে কিন্তু একটু তেলে যদি আমি টেলে নেই, মানে ধনিয়া পাতা, রসুন, মরিচ, তাহলে আমার কাছে ভালো লাগে। এই কাঁচা ভর্তাটা আমার ততটা ভালো না লাগলেও যেহেতু হাজবেন্ডের পছন্দ, আর এই কারণেই বানানো। তবে এখানে কিন্তু একটু জলপাইয়ের টক দিয়েছিলাম, যেটা আমি আর ভিডিও করিনি। দেখেন কালারটা কিন্তু একদম সবুজ, গ্রিন গ্রিন। তো একটা এভারগ্রিন ভর্তা হয়ে গেছে আর কি। আর বাবুদের বাবার যেহেতু অফ ডে থাকে শনিবার, আমরা কি করি, একটু বিকেল দিকে বাহিরে যাই, ঝালমুড়ি খাই, ফুচকা খাই। তো বাবুদের বাবা আজকে আমাকে অফার করেছিল, কি ব্যাপার তুমি আর কিছু খাবে? আমিও সুযোগ পেয়ে তাকে ফাঁসাই দিলাম। সে হয়তো বা এমনি বলার জন্য বলেছিল, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো তাহলে আর না খেয়ে কিভাবে হয়, চলো আমরা সবাই মিলে নাচোস খাই। এই যে নাচোসটা কিন্তু আমার দারুণ মজা লাগে, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আমার মতো এরকম সুযোগে কে কে হাজব্যান্ডকে ফাঁসায় দেন, সেও কিন্তু একটা কমেন্ট করবেন। আর এরকম ভর্তার পার্টি কার কার বাসায় হয় বা কারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর এই ছিল আজকে আমার ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ একটু ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, প্লিজ সবার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এটা তুমি এমন করো।